আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, স্বাস্থ্য অধিদপ্তরে ৩৪,০০০ পদে লোক নিয়োগ দেওয়া হবে। এমনই একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। দেখতেই পারতেছেন ৩ আগস্ট কিন্তু এটা প্রকাশ করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে, যেখানে বলা হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য বিভাগ শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। তো এখানে কবে নিয়োগ দেওয়া হবে, কিভাবে নিয়োগ দেওয়া হবে, কোন গ্রেডে কতজনকে নিয়োগ দেওয়া হবে, বিস্তারিত সকল বিষয়গুলো কিন্তু দেওয়া রয়েছে। আমি আপনাদেরকে এই বিজ্ঞপ্তিটা পড়ে শোনাবো এবং আপনাদেরকে বিস্তারিত এ টু জেড জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সম্পূর্ণ ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, যারা ভিডিওটা আমাদের ইউটিউব থেকে দেখতেছেন, MR রায়হান হাসান এই চ্যানেল থেকে, যদি আপনি নতুন হয়ে থাকেন ইউটিউবে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো কিন্তু আপনি সবার আগে সহজেই জানতে পারবেন। আর ফেসবুক থেকে যারা দেখতেছেন, জব প্লাস বিডি ফেসবুক পেজের মাধ্যমে পেজটি ফলো করে রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। তো এখানে প্রথমে বলা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে 11 থেকে 20তম গ্রেডে শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ 11 থেকে 16 গ্রেডে একটি পদের সংখ্যা নিয়োগ সার্কুলার প্রকাশ হবে এবং 17 থেকে 20তম গ্রেডে লোক নিয়োগ দেওয়া হবে। মোট কিন্তু এখানে 11 থেকে 20তম গ্রেডে শূন্যপদ নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি একটা প্রকাশ করা হয়েছে, অর্থাৎ একটা মিটিং হয়েছে এই যে 11 থেকে 20তম গ্রেডের নিয়োগ প্রক্রিয়া নিয়ে। আচ্ছা, এরপরে বলা হয়েছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে MIS এর HRIS তথ্য অনুযায়ী দেশের সকল বিভাগীয় কার্যালয়, স্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, সিভিল সার্জনের কার্যালয়, 100 শয্য বিশিষ্ট হাসপাতাল, 250 শয্য বিশিষ্ট হাসপাতাল এবং 300 শয্য বিশিষ্ট হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা সহ বিভিন্ন পর্যায়ে অনেক শূন্যপদ রয়েছে। জনস্বার্থে একসঙ্গে শূন্যপদ দ্রুত পূরণ করার প্রয়োজন। উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তরের MIS এর তথ্য অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের 11 থেকে 16 গ্রেডে 20,196টি পদ রয়েছে এবং 17 থেকে 20তম গ্রেডের মধ্যে 10,819টি শূন্যপদ রয়েছে। আমি আবার আপনাদেরকে বিষয়টা বলি, 11 থেকে 16তম গ্রেডে 20,196টি শূন্যপদ বর্তমানে ফাঁকা রয়েছে, নিয়োগ দেওয়া হবে। আর 10,119টি পদ রয়েছে 17 থেকে 20তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। আর এটি হচ্ছে আপনার, যেমন বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই কিন্তু সিভিল সার্জন নিয়োগ রয়েছে, অর্থাৎ আপনারা যে স্বাস্থ্য সহকারী একটি পদের নাম বলে থাকেন, অর্থাৎ সিভিল সার্জনের কার্যালয়, পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে এখানে কিন্তু নিয়োগ দেওয়া হবে প্রত্যেকটা জেলায়। বাংলাদেশের 64 জেলাতেই কিন্তু ধারাবাহিকভাবে নিয়োগ দেওয়া হবে। সেটা কিন্তু দ্রুত সময়ের মধ্যেই সার্কুলারগুলো প্রকাশ করা হবে। বেসিক্যালি এগুলো বছরের শেষ দিকে প্রকাশ করে। আচ্ছা, এরপরে দেখবেন প্রত্যেকটা জেলাতেই কিন্তু সদর হাসপাতাল আছে, উপজেলা কমপ্লেক্স রয়েছে, এগুলোতেও কিন্তু বিভিন্ন শূন্যপদ রয়েছে। এই শূন্যপদ পূরণের লক্ষ্যেও কিন্তু এই সার্কুলারগুলো প্রকাশ করা হবে। এটা একবারই প্রকাশ করবে না। এখানে দেখতে পারতেছেন যে 20,196 এবং 10,819, এটা কিন্তু আপনার একবারই সার্কুলার দেবে না। এখানে আপনার মনে করেন জেলা পর্যায়ে যেগুলো সিভিল সার্জন, এখান থেকে কিন্তু ধারাবাহিকভাবে যে শূন্যপদগুলো রয়েছে বাংলাদেশের 64 জেলায়, সেগুলো আপনারা পাবেন। তারপরে উপজেলা কমপ্লেক্সগুলো পাবেন, তারপরে আপনার জেলা সদর হাসপাতালগুলো পাবেন। এইভাবেই কিন্তু আপনার এই যে 11 থেকে 16 গ্রেডে 20,196 এটা পূরণ করা হবে এবং 10,819টি পদ এটা পূরণ করা হবে। তো এখন আপনারা বলতে পারেন, এখানে বলা হয়েছে যে এমত অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের শূন্যপদসমূহ দ্রুত পূরণের লক্ষ্যে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এই যে সার্কুলারটা, এটা কবে প্রকাশ করা হবে, এই উত্তরটা কিন্তু এই লাইনে দেওয়া রয়েছে। অর্থাৎ মন্ত্রণালয় থেকে কিন্তু অলরেডি বলে দেওয়া হয়েছে যে দ্রুত সময়ে সার্কুলারের যে বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করার জন্য বলা হয়েছে। এটা আপনার মূলত যেমন জেলা পর্যায়ে, যেমন সিভিল সার্জনের কার্যালয়ের সার্কুলারগুলো, এগুলো জেলা পর্যায়ের হয়ে থাকে। এই সার্কুলারগুলো কিন্তু আপনার নিজ জেলা পর্যায় থেকে কিন্তু প্রকাশ করা হবে। নিজ জেলার শূন্যপদের তালিকা অনুযায়ী কিন্তু সার্কুলারটা দেওয়া হয়, সেটা মন্ত্রণালয় পাশ করে দেয়। যার কারণে কিন্তু মন্ত্রণালয় থেকে জেলা পর্যায়গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, উপজেলা পর্যায়ের কমপ্লেক্স হাসপাতালকে নির্দেশ দেওয়া হয়েছে এবং জেলা পর্যায়ের হাসপাতালগুলোকেও নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত সময়ে শূন্যপদের সার্কুলার এবং শূন্যপদের যে নোটিশ, এটা কিন্তু মন্ত্রণালয় থেকে অনুমোদন করে সার্কুলারটা দেওয়ার জন্য বলা হচ্ছে। তার মানে আপনারা দ্রুত সময়ের মধ্যে এই সার্কুলারগুলো পাবেন। বেসিক্যালি আপনার যে স্বাস্থ্য সহকারী, অর্থাৎ সিভিল সার্জন, এগুলো বছরের শেষের দিকে পাবেন। আর বাকি যে উপজেলা এবং জেলা পর্যায়ের সার্কুলারগুলো, এগুলো আপনারা অল্প 2-1 মাসের মধ্যেই সকল জেলার পেয়ে যাবেন। সো এই জন্য আপনাদের কী করতে হবে, এই জন্য আপনাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলে যুক্ত থাকতে হবে। তাহলে আপনি বাংলাদেশের যে জেলার যখন যে সার্কুলারই প্রকাশ করা হোক না কেন, সবার আগে আপনি জানতে পারবেন। আমাদের ফেসবুক পেজের নাম জব প্লাস বিডি, আমাদের ইউটিউব চ্যানেলের নাম MR রায়হান হাসান। অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তাহলে কিন্তু আপনি সকল সার্কুলার সহ এই যে স্বাস্থ্য সহকারী এবং আপনার পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্কুলার, এগুলো কিন্তু আপনি সবার আগে আমাদের মাধ্যমে পেয়ে যাবেন। ভিডিওটা পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।